ভাইরে ভাই, এই গরমের মধ্যে গিয়েছিলাম মেজবানি খেতে। তো মেজবানি খেতে যে আমার কি অবস্থা হলো সেটাই দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি কোলি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা সবাই জানি যে খুলনাতে মেজবান বাড়ি আছে। তো আমার ইচ্ছা হলো যে না, মেজবানি খাবো, সেখানকার খাবার কেমন আমি সেটা ট্রাই করে দেখবো এবং আমার যত ফলোয়ার আছে বা ফ্যান আছে তাদেরকে জানাবো সেখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি প্লাস প্রাইস কেমন। তো যখন আমি যাচ্ছিলাম, মেজবান বাড়িটা ছিল 4th ফ্লোর। সেখানে যাওয়ার জন্য কোনো লিফটের ব্যবস্থা ছিল না। আর এই গরমের মধ্যে সেখানে যেয়ে দেখি প্রচণ্ড গরম, কারণ তাদের এসি বন্ধ ছিল এবং চারিপাশটা আটকানো ছিল। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। তো প্রথমে যাওয়ার পরেই ইচ্ছা হচ্ছিল যে না খেয়ে বের হয়ে যাব, কিন্তু ভাবলাম যেহেতু চলেই এসেছি না খেয়ে গেলে কেমন একটা দেখায়। তো সেখানে যেয়ে আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল সাদা ভাত, ভর্তা, ডাল এবং মেজবানি গোশ। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের খাবারের কোয়ান্টিটি কেমন। আর কোয়ান্টিটি যেটাই ছিল মোটামুটি 2জন মানুষের জন্য পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। এখন আমি জানি না, হয়তো আমরা কম খাই, হয়তো তার জন্য আমাদের কাছে মনে হয়েছে পারফেক্ট, এবং আপনারা যারা বেশি খান তাদের কাছে হয়তো মনে হতে পারে যেটা কম। কিন্তু আপনারা চাইলে তাদের এখান থেকে হয়তো প্ল্যাটারটা না নিয়ে অন্যভাবে তাদের কাছে অর্ডার করতে পারেন, যেমন সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করতে পারেন। কিন্তু আমরা প্ল্যাটার অর্ডার করেছিলাম, সেটার মধ্যেই ছিল 2জনের জন্য রাইস ছিল, আর তার সাথে ভর্তা, ডাল এবং গোশ ছিল। কিন্তু ভাতটা যখন আমি নিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে ভাতটা কি একটু নষ্ট টাইপের কিনা এরকম, কিন্তু না, যখন মুখে দিলাম মনে হলো যে না, ঠিক আছে। আর সেইখানে কোনো লোকই ছিল না, তাদের 2জন স্টাফ আর আমরা 2জন ছাড়া সেখানে কোনো লোক ছিল না। যদিও তারা আমাদেরকে বলেছিল যে রাত্রেবেলায় তাদের এখানে সেরকম একটা ভিড় হয় না, হয়তো দুপুরের দিকে ভিড় হয়। কিন্তু আমার কাছে মনে হলো এখানে হয়তো লোকজনই একটু কম যায়। আপনারা যারা গেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে, এবং অবশ্যই তারাও মানে তারা বলবেন যে সেখানকার সার্ভিস কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ ছাড়া ভাত খেতে পারি না, মানে যেখানেই খাবো না কেন লবণ আমার লাগবেই। তো মোটামুটি তাদের খাবারের কোয়ালিটি কিন্তু ভালোই ছিল, খাবারের কোয়ালিটি যে খারাপ তা না, এভারেজ খাবার দাবার ভালো। আর এখানে যে ডালটা দিয়েছিল এটা মসুরের ডাল, তার সাথে একটু ধনেপাতা, টমেটো এগুলো অ্যাড করা ছিল। মানে মোটামুটি খাবারটা ভালো ছিল। কিন্তু এত গরম, মনে করেন যে গরমে খাবার দাবার তো খাওয়া বাদ, মানে মনে হচ্ছিল কখন এখান থেকে বের হব, এরকম একটা অবস্থা ছিল আমাদের মেজবানি খেতে যে। আর যে পরিমাণে গরম পড়েছে, সেই মানে বাসা থেকে বের হলে আসলে এসি না থাকলে, সেখানে যে পারফেক্টলি একটা আরামদায়ক পরিবেশ না থাকলে সেখানে কিন্তু খাওয়া দাওয়া করা খুব কষ্ট হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে তাদের নিচে একটা ছিল, ক্যাফে ছিল, তো সেখানেও একটু যাব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।